স্বামীর ভালোবাসা পেতে চান, তাহলে স্বামীর সাথে ভালো ব্যবহার করেন না। ভালো ব্যবহার কাদের সাথে করবেন জানেন? আপনার শাশুড়ি, আপনার ননদ, আপনার ছেলে সন্তান, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আপনার দেবর, আপনার শ্বশুর, ওনাদের সাথে ভালো ব্যবহার করবেন। স্বামীর সাথে যদি খারাপ ব্যবহারও করেন, তারপরও স্বামী আপনাকে ভালোবাসবো। কি কারণে জানেন? আজকের টিপসটা আপনাদের শিখিয়ে দিই। স্বামীকে ভালো তো বাসবেন অবশ্যই, তারপরও যদি কমও ভালোবাসেন সমস্যা নাই। প্রথমত 1 নাম্বার হলো আপনার শাশুড়িকে খুবই সেবা যত্ন করবেন, তার কথা মতো চলবেন, কি করেন না করেন সব কিছু আপনার শাশুড়িকে বলবেন। কোনো দিকে যদি যান বা কোনো বিষয় আলোচনা করেন, শাশুড়ির সাথে সবসময় বন্ধুত্বের মতো ব্যবহার করবেন এবং শাশুড়ির সেবা যত্নয় মগ্ন থাকবেন। শাশুড়ি কি খাইতে পছন্দ করে, শাশুড়ি কোনভাবে চলতে পছন্দ করে। যেহেতু আপনার স্বামী দেশে থাকে না, হয়তো বিদেশ থাকে বা চাকুরির জন্য অনেক জায়গায় অনেক দূরে যাইতে হয়, সেই জন্য আপনার শাশুড়ি কিন্তু মেন। তখন আপনার স্বামী যদি ফোন দিয়ে শাশুড়িকে জিজ্ঞেস করে যে বউ কি করে, তখন যদি আপনার শাশুড়ি ভালো একটা সাপোর্ট দেয় যে না বউ অনেক ভালো আছে, কথা মতো চলে, সুন্দর আচরণ করে, তাহলে কিন্তু আপনার প্রতি ভালোবাসা বেড়ে গেল। বুঝছেন কি বিষয়টা? আপনি অবশ্যই বুঝতেছেন। তখন স্বামীর বোন আছে না, বোনের সাথে ভালো সম্পর্ক রাখবেন। হয়তো বোন বিয়ে দিছে বা বাড়িতে আছে, তো বোনের যদি বিয়ে দিয়ে দেয় তাকে খোঁজ খবর নিতে হয়। 2 দিন 1 দিন পর পর ফোন দিয়ে জিজ্ঞেস করতে হয় কেমন আছো। ননদের খোঁজ খবর রাখবেন, তারপর ননদরে আসতে বলবেন, আসলে ভালো রান্না বান্না করবেন এবং স্বামীকে বলবেন যে তোমার বোন আসছে, বাজার থেকে মাংস আনতে হবে, টাকা পাঠাও বা টাকা দাও বা বিভিন্ন কিছুতে আপনি স্বামীর সাথে কথা বলবেন। তখন আপনার স্বামী যদি তার বোনের ফোন দেয় যে তোর ভাবির কি অবস্থা, কেমন আছে, তোর নগে যোগাযোগ রাখে কিনা, খবর টবর পাস কিনা, তখন যদি আপনার ননদে ভালো সাপোর্ট দেয় যে না ভাবি ভালো, অনেক সুন্দর কথাবার্তা, আমাদের অনেক সম্মান করে, গেলে আদর করে, কথাবার্তা কয়, 1 দিন 2 দিন পরেই ফোন দেয়, তখন কিন্তু আপনার প্রতি ভালোবাসা বেড়ে গেল। তখন স্বামী মনে মনে ভাবি আমার বউ তো অনেক ভালো, সবার টেক কেয়ার করে, তাহলেই দেখবেন আপনার প্রতি স্বামীর ভালোবাসা বেড়ে যাবে। আর যদি আপনি স্বামীকে ভালোবাসেন, তাদের অন্য কাউকে, স্বামীর পরিবারকে ভালো না বাসেন, তাহলে আপনি কখনোই ভালোবাসা স্বামীর থেকে পাবেন না। হয়তো মুখে মুখে পাবেন, অন্তর থেকে ভালোবাসা পাবেন না। একটা কথা মনে রাখবেন, স্বামীর ভালোবাসা পেতে চাইলে অবশ্যই স্বামীকে ভালোবাসলে স্বামীর যত কিছু আছে সব কিছুকে আপনার ভালোবাসতে হবে। স্বামীর পরিবার, সন্তান, ভাই বোন, বাবা, আত্মীয় স্বজন, সবাইকে আপনার ভালোবাসতে হবে, তাহলেই আপনি স্বামীর ভালোবাসা পাবেন। অন্যজনে যদি সাপোর্ট দেয় তাহলেই আপনি সুখী। যদি অন্যজনেরা বলে যে আপনি তাদের সাথে দুর্ব্যবহার করছেন, খারাপ ব্যবহার করছেন, তাহলে আপনি কখনোই স্বামীর থেকে ভালোবাসা পাবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনারা যারা বউ হয়ে স্বামীর ঘরে গেছেন, তারা স্বামীর বাপ, মা, বোন, ভাই এদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। যদি কোনো সময় কোনো কারণে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করে, আপনার স্বামী পরকীয়া করে বা কোনো যে কোনো একটা বিষয়ে কিছু করতে চায়, তখন আপনার স্বামীর ফ্যামিলি বা মা, ভাই, বোন তারা বাধা সৃষ্টি করবে। না বউ তো ভালো, ও আমাদের সাথে ভালো ব্যবহার করে, তুমি তাকে কেন ডিভোর্স দিবে, তাকে কেন খেদাই দিবে, বউ ভালো, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে, তুমি কি ভালো না। তখন উল্টে আপনার স্বামীর বিরুদ্ধে তারা অভিযোগ করবে। আর যদি দেখেন যে আপনি স্বামীর কে ভালোবাসছেন, তার ফ্যামিলিকে ভালোবাসেন নাই, শাশুড়ি, ননদ, শ্বশুর এদেরকে ভালোবাসেন নাই, ভালোভাবে দেখেন নাই, কেয়ার করেন নাই, তখন স্বামী যেটা বলবে ওইটাই রাইট হয়ে যাবে যে না ঠিকই তো আছে, আমিনুল ঠিকই তো বলেছে যে ওর বউ ভালো না, আমাদের সাথে খুব বাজে খারাপ করে, আমাদের সাথে ভালো সম্পর্ক নাই, ওর বউ যা মন চাই তাই করি, আমরা এটা আগে ফেসে নাই। তো একটা কথা মনে রাখবেন, আপনি যদি ভালোভাবে সংসার করতে চান, স্বামীর ভাই বোন, আত্মীয় স্বজন, মা, সন্তান এদের সাথে ভালো ব্যবহার করবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। শুধু স্বামীর ভালোবাসা পেলে
জীবন চলবে না। আত্মীয় স্বজনদের ভালোবাসাও পেতে হবে, তাহলে সাপোর্টটা হয়েছে বড় কিছু। আপনারা স্বামীকে যত ভালোবাসা দিবেন তার চেয়ে বেশি ভালোবাসা দিতে হবে স্বামীর পরিবারকে, তার বোনকে, তার মাকে, তার বাবাকে, তার ভাইকে। একটা কথা সব সময় মনে রাখবেন, এক হাতে কখনো তালি বাজে না। আপনি যতই হিংসা করেন, রাগ করেন, আপনার জন্য ততই ক্ষতি। আর আপনি যতক্ষণ মানুষের সাথে হাসি খুশি ভালো সম্পর্ক রাখবেন, মনে করবেন ততই আপনার লাভ। আপনার মানুষ বলে যে ব্যবসা করলে লাভ হয়, অমুক করলে লাভ হয়, কিন্তু আপনি বাড়িতে বসেই ভালোবাসা লাভ করতে পারবেন। ব্যবসার চাইতে ভালোবাসা অনেক লাভজনক। একটা মানুষের সাপোর্ট কতটুক গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনি সেই পজিশনে যান নাই, এক সময় যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে একটা মানুষের সাপোর্ট কতটুক। আপনার শাশুড়ি যদি আপনার পক্ষে থাকে, আপনার ননদ যদি আপনার পক্ষে থাকে, আপনার স্বামী যতই খারাপ হোক না কেন, তাহলে কখনোই আপনাকে ছেড়ে দিতে দেবে না। বাপ মায় বাধা দিবে যে পোলার বউ এটাই ভালো, তুই কেন এরকম খারাপ ব্যবহার করস বউর সাথে। আর যদি শাশুড়ি ননদের সাথে ভালো সম্পর্ক না রাখেন, খারাপ রাখেন, তাহলে তারাই আরো মেন্টাল সাপোর্ট দিবে স্বামীকে, বলবে ওই বউ খেদাই দিয়া তুই অন্য একটা বিয়া কর, তাতে জীবনে তোর সংসার হবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যে সমস্ত বউরা তাদের ননদ শ্বশুর শাশুড়িদেরকে কথাবার্তা শোনায় তাদেরকে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।